1 মিনিট দাঁড়ান, আমি একটু কথাটা কই না। আপনাদের না, আপনাদের না। আচ্ছা তুমি আমার কথা বিশ্বাস করো না কেন, এটাই তো আমি বুঝিনি। আমি কলাম যে আমি কক্সবাজার আইছি। হ্যাঁ, তা কক্সবাজার আসলে কি আমার এক দাদু বাড়ি বেড়াতে আইছি, আমি তোমার সেটাই কলাম। তুমি কক্সবাজার মায়ে নিয়ে আমি যাই উঠেছি, হোটেলে উঠেছি। আরে অত টাকা কি আমার কাছে আসে নাই মায়ে নিয়ে যে উঠবো? আর আমি তোমার ছাড়া কোনো মায়ের ভালোবাসি না। না, আমি শুধু তোমারই ভালোবাসি, আমি অন্য কোন নারীর দিকে তাকাইনি। হ্যাঁ, আমি আমার দাদু বাড়ি আইছি, দাদুর সাথে যোগাযোগ করে আইছি। হ্যাঁ, দিদিমা আছে, ওনার চেহারা ছবি সুন্দর। সুন্দর নাকি দিদিমা দাদু? হুম, আর দিদিমার চেহারা ছবি সুন্দর হয়। শোনো, এত যদি ক্যাশ ক্যাশ করো তাহলে আমি কিন্তু সামনের মাসে ছাড়াছাড়ি করতে বাধ্য হবো, আমি নতুন বিয়ে করব। না না, আমার এই অশান্তি ভালো লাগে না। এমনি সারাদিন কাজের চাপে তাই, অফিসে গেলে বস দেবে ফেরা, বাড়ি গেলে তুমি দিবা। একটু ঘুরতে আসলাম মানসিক শান্তির জন্য, তোমার নিয়ে আসিনি বিদায় সন্দেহ। বিটি মানুষ নিয়ে আসলে হোটেল ভাড়া কত লাগে জানো? হ্যাঁ, এই শোনো, উল্টো পাল্টা কথা কই না, এসব উল্টো পাল্টা কথা কিন্তু আমার পছন্দ হয় না। আমি আজ হোক আর কাল হোক ছাড়াছাড়ি করে ফেলাই দেবো কিন্তু। তুমি বিশ্বাস না হলে আমার দাদুর সাথে কথা কও। হ্যাঁ, দাদুর সাথে কথা কও। হ্যাঁ দাদু, শোনেন, তুমি চুপ করে শোনো, আমার দাদু যা কয় তুমি শুধু শুনবা, শুনে বিশ্বাস যদি হয় তাহলে আমার পরে কবা। দাদু শোনেন, আমার বউটা একটু সন্দেহ করে, বুঝেছেন? পিটি মানুষ সন্দেহ করে না। আর আমি কইছি যে কক্সবাজার আইছি ঘুরতে, না আমি তো আইছি মনে করেন ওই যে আমার ভাই বিরাদার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে। এখন ও বিশ্বাস করতেছে না, আর এই কথা যদি জানে তাহলে মনে করেন ছাড়াছাড়ি হয়ে যাবে। সংসারে এই বয়সে ভাঙলে আর বউ পাবো? না না না। হ্যাঁ, পাওয়া যাবে, বউ বউ পাওয়া যাবে। তাই আমার কথা শুনেন, আপনি শুধু ফোনে কান নিয়ে কবেন আমার দাদু আমাদের বাড়ি আইছে, আর ও বাইরে সেরকম কোনো জায়গা যাচ্ছে না। আমার ফোন দিয়ে আইছে, ওই আমার বোর সাথে ঘরে শুয়ে রয়েছে, আমি বাইরে পাহারা দিচ্ছি। তোমার চিন্তা নেই, অন্য কোনো বিটি মানুষের কাছে সে যায়নি। মুরব্বী দিদিমা তো মুরব্বী মানুষ, তাই না? এই দিদিমার কথা বলে মাইন্ড করবে না। হ্যালো, এই শোনো, এই আমার দাদুর কাছে দেখছি, দাদুর সাথে কথা কও। দাদু দেখো কি, আমি তোমার বারবার কলাম আমি অন্য বিটির কাছে যাইনি। আমি আমার ওই দাদুর বউ সুন্দর, আমার দিদিমা হয়, আমি ওনার কাছে শীতকালে কম্বলের মধ্যে শুয়ে রয়েছি, আর দাদু বাইরে বসে পাহারা দিয়েছে, দাদুর কাছে এসে ফোনে কথা করছি। হ্যাঁ ঠিক আছে। দাদু কন কি বলেন? কবেন যে ও আমার বোর কাছে কম্বলের মধ্যে শুয়ে রয়েছে, আর আমি বাইরে বসে পাহারা দিচ্ছি, অন্য বিটির কাছে যাইনি। কেমন কি বলেন? আরে এই কথা কন, ও আমার বউ অত কিছু বোঝে না, কিন্তু সন্দেহ করে, বুঝেছেন? ও কন। হ্যালো। আরে তোমার কথা কওয়ার দরকার নেই, দাদু যা কয় তাই শুনবা। মুরব্বী মানুষ, ওনার মনে কষ্ট দিলে কিন্তু আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি শুধু শুনবা, কিছু কবা না। দাদু যা কবে শুনবা। হ্যালো। আরে ওর কথা কথা নিষেধ করলাম, ও কথা কবে না। আপনি শুধু কন যে আমার বোর কাছে শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে, আমি বাইরে বসে পাহারা দিচ্ছি, তুমি সন্দেহ করে না, কোনো চিন্তা নেই। সাড়া দেবে তো? হ্যালো। পরপুরুষ পছন্দ করে না, পরপুরুষের সাথে কথা কয় না, বোঝেন না? সতী বউ নালে সন্দেহ করে নাই। বাড়ি শুনবে? আমার বাড়ি নড়ালে দাদু। আমি কইছি যে কক্সবাজার ঘুরতে এসেছি, কিন্তু আসলে তো কক্সবাজার আসিনি। না না না। আর ও যে কক্সবাজারের কথা শুনে ভাবতেছে হোটেলে মাইনে রয়েছি, ও হো হো। বুঝেছেন? এই জন্য আপনি কবেন আমি দাদু হই, আমার বাড়ি আইছে, আমার বোর সাথে শুয়ে রয়েছে, আমি বাইরে পাহারা দিচ্ছি, তুমি কোনো চিন্তা করে না। শুধু এই কথাটুকু কন। হ্যালো। ওরে আমাদের বাড়ি এসে, হ্যাঁ, সে ও শুয়ে রয়েছে আমার স্ত্রীর কাছে ওখানে। হুম। তারপর তারপর কোনো সন্দেহ করার কোনো সন্দেহ নাই। এই দাদু কি কইছে তুমি শুনিছো? শুনিছো? হ্যাঁ, এরপরেও যদি সন্দেহ করো, এই চুপ করে রইছো কিছু জন্য। ও শোনোনি দাদু, আরেকবার কোন দিন মানে কি কষ্ট শুনিনি, মনে হয় রাগ রয়েছে তো, রাগটা কি কানে কোন শুনে। ওরে আমাদের বাড়ি এসে, হ্যাঁ, দাদুর বাড়ি অনেকদিন আসেনি তো, হ্যাঁ, তাই এই মাত্র ওই শুয়ে রয়েছে, আমার স্ত্রী আছে ওই ধারে, এক ধারে শুয়ে রয়েছে, আর আমি বাইরে বসে আছি। দেখিছো দেখিছো, বিটি মানুষ এই জন্য বেশি নাই দিতে হয় না। হ্যাঁ, কত সময় পরে মন খুলে আমি আসতে পারতেছি। আমার এই দাদু আমার খুব ভালোবাসার একজন মানুষ। আমি দাদু দাঁড়ান এখানে, খুব ভালোবাসার একজন মানুষ। হ্যাঁ, আমার দিদিমা আমি নিজের বউর মতোই তারে দেখি, মানে নিজের বউর মতো মতো নিজের দিদিমার মতো দেখি, খুব ফ্রি আমার সাথে। এক কম্বলের মধ্যে শুয়ে রয়েছে, আমার দাদু বাইরে পাহারা দিচ্ছে, আর তোমার এই কথাটাই তুমি বিশ্বাস করতেছো না। বদমাইশ মেয়ে ছেলে কোন জায়গায়। ফোন রাখো। ধ্যাৎ। বিশ্বাস করিস দাদু? দাদু ধন্যবাদ। শোনেন, আমারে বাঁচানোর জন্য হাত দেন, হাত দেন। আপনি যে কথাটা কইলেন, আমি আজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো দাদু। আচ্ছা ঠিক দাদু আছে। ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু আশীর্বাদ করেন দাদু। বুঝলেন, আমার বউ যেন না যায়, বুঝলেন? না না না। আর আমার দিদি মানে ভালোবাসেন। আচ্ছা।